ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গঙ্গায় যারা স্নান করেন তারা নিশ্চয়ই জানবেন গঙ্গাতে স্নান করলে কি হয়। তোমাকে জিজ্ঞেস করেছি, গঙ্গায় স্নান করতে যাও তো মাঝে মাঝে? আরে গঙ্গায় স্নান করতে যাওনি মাঝে মাঝে? এই চল গঙ্গা স্নানে যাবো, যাও তো। গঙ্গায় স্নান করলে কি হয়? কি বলছে, শুদ্ধ হয় না? কি হয়? দেহ শুদ্ধ হয়। আচ্ছা, দেহের বাইরেটায় তো গঙ্গা জল লাগলো, কিন্তু যে জায়গাগুলো গঙ্গা জল পৌঁছাবে না সেগুলো শুদ্ধ হবে কিসে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না। এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে, ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকল। তাই তো, এটো এটো শুদ্ধ গু শুদ্ধ গুয়ে, ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে। জানে কি সকলে। এটো এটো শুদ্ধ নয়, বুঝলে না? আরে বাচ্চা গিয়ে বাঁটে মুখ দিয়ে টানলে তবে তো দুধ আসে, ওইটাই শুদ্ধ পঞ্চগব্য। এটো এটো শুদ্ধ। বাচ্চা পায়খানা করলে বলে গোবর দিয়ে নিকিয়ে দে গু শুদ্ধ গুয়ে। আর ঘোড়ার লোম জানে কি সকলে। কি গো, বাইরেটা না হয় গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ করে ফেলে, মন শুদ্ধ হবে কিসে? মন শুদ্ধ হয় জ্ঞানে। মন শুদ্ধ হয় জ্ঞানে, বুদ্ধি শুদ্ধ হয় ধ্যানে। আর বাকি আছে কি? বুদ্ধি আর মন। আর কি? অহংকার শুদ্ধ হয় নামে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, যে কথা বলছিলাম, গঙ্গায় ডুবলে পুণ্য সঞ্চার হয়। কতদিন পরে রেজাল্ট পাবেন? 3 মাস পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে। এটাই বৈষ্ণবের গুণ। অনেক সুকৃতির ফলে মনুষ্য জনম, সেটা অপবিত্র হয় কি করে? ভালো করে শুনে নিন। মানব দেহ শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, ওগো এ দেহ তো অপবিত্র নয়। দেহের এখন পরিমাণ কম হয়ে গেছে, মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। ওগো মাত সহ 14 পোহার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। ওগো গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই। চাই ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। ওগো ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু না। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙল লবে, লবে 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। ওগো 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। এই বলবো এই কটাকে তুলে দিতে পাঁচমূর্তিকে। একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। ওগো একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্দেই অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। ওগো 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলে মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। আর জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে।
আবাদ করিবে জাতি দিয়ে দেখো জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল কার কাছে দীক্ষা নেব, যে জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, রামানন্দ স্বামী। ও মায়েরা, ছেলেটা গিয়ে খবর নিয়ে এসছে রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভোরবেলা মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে। তা উনি তো সরাসরি গিয়ে বললে তো দেবে না, তবু একবার দেখি বলে। ও বাবাজি, কে? আমি এক অধম, আমি আপনার কাছে শিষ্যত্ব পেতে চাই, আমি দীক্ষা নিতে চাই। রামানন্দ স্বামী বললেন, আমার প্রতিজ্ঞা, আমি জীবনে কোনো শিষ্য করব না। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে মণিকর্ণিকার জল হাতে নিয়ে বলে উঠল, তাহলে শুনুন, আমিও প্রতিজ্ঞা করলাম মাত্র 7 দিনের মধ্যে আপনার কাছ থেকেই আমি দীক্ষা নেব। কি করে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जारा ताला भाঙার চাকরি করে নাকি, नाना যাদের ভোগের স্পৃহা। তৃতীয় পহরে যারা তালা ভাঙে তারা জাগে। চতুর্থ পহরে যারা যোগী মানুষ, ভোর হলেই একদম চলে গেল গঙ্গা স্নান। কেন? যোগে বসতে হবে। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটের পাথর একটা তুলে ফেলে দিয়েছে জলে। ভাবুন, পাথরটা তুলে ফেলে দিয়ে ওই ঘাটের পাথরের মতো শুয়ে আছে, আবার উপর হয়ে নয়, চিত হয়েই শুয়েছে। ভোরবেলা একবারে অন্ধকার, রামানন্দ স্বামী আসছে। भजमन रामचरण सुखदाय, भजमन रामचरण सुखदाय, रामचरण सुखदाय, रामचरण सुखदाय, भजमन रामचरण सुखदाय। जाका चरणन में पाषाण उधारा, जाका चरण में पाषाण उधारा, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाय, भजमन रामचरण पिताई गौर हरि 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 बोल। ও মায়েরা, বুদ্ধি দেখুন, ঘাটের পাথরটা সরিয়ে জলে ফেলে দিয়ে ওই ধাপটায় শুয়ে আছে একবারে চিত হয়ে। আর রামানন্দ স্বামী তো রাম নাম রাম নাম করতে করতে এসে যেই পাটা তুলেছে, প্রথম ধাপগুলো তো শক্ত পাথর, এই 3 নম্বর ধাপটা এত নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে। তাহলে কি কেউ শুয়ে টুয়ে আছে নাকি? আর যেই ভয়টা লেগেছে অমনি 3 বার বলে দিয়েছে, রাম কহো রাম কহো রাম কহো। ভয় পেয়ে রামানন্দ স্বামী জলে নেমেছে। জলে নেমে ডুব দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর এদিকে ওই ছেলেটা ঘাটের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করেছে। নাচে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে
প্রাণে বা হয়ে গেল। রামে কহ কইলে উচ্চার সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। অজান্তে কৃপা হয়ে গেল, দেখলেন? পাটা তুলে দিয়ে রাম কহ রাম। রামানন্দ স্বামী তো ভয়ে বলেছে, কিন্তু ওটাকেই ছেলেটা দীক্ষা মন্ত্র হিসাবে ধরে নিয়েছে। আমাকে স্পর্শ দিয়েছে, চরণ দিয়েছে, আর নাম বলেছে, তাহলে এটাই আমার দীক্ষা। রামানন্দ স্বামী উঠে দাঁড়ালেন, স্নান সেরে ষষ্ঠাঙ্গে গুরুচরণে দণ্ডবত দিয়েছে। অস্পৃশ্য অধম মেলেছ আমি, আমায় আপনি কৃপা করলেন। কি কৃপা করলাম? ওমা, আপনি বলেছিলেন জীবনে শিষ্য করব না, আমি তো শিষ্য হয়ে গেলাম। কি করে? আপনি আমার বুকে পা দিয়ে বলেছেন রাম কহ রাম কহ রাম কহ। এই তো আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী তাজ্জব হয়ে গেলেন, এত অনুরাগ তোর, বেশ আমি তোকে কৃপা করলাম। এই শোন, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটের ধারে থাকবি। কতজন স্নান করছে এটা প্রত্যেক দিনের শেষে আমাকে একবার করে জানাবি। গুরুদেব একটা চাকরি দিয়েছে। ভালো চাকরি পেয়েছে। আরে ঘাটের চাকরি সব থেকে বড় চাকরি, জানো তো? এই যে যারা পাড়ের ঘাটে টিকিট কাটে, লঞ্চ বলুন, ফেরি ঘাট বলুন, এ ভালো চাকরি, সুখের চাকরি না? লোক পার হবে, আমাকে পয়সা দিয়ে যাও। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, সত্যের ধ্যান, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে হরি নাম মানিল আমার গৌর হরি নিতাই গৌর। তাহলে কেন ধন্য বুঝে নিলে? ধন্য ধন্য কলিযুগ। দুবার ধন্য দিলাম, জীব ধন্য আর যুগ ধন্য। কেন জীব ধন্য? কলিযুগে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। হাত তুলুন, কে পরের উপকার করে? সবাই করে, সবাই করে। সত্যি? তাহলে আমি একটু বলবো, আমরা নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না তোর হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল? কি গো, মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেটে বলে, তাই না? মন ঠিক না হলে আমার মনে হয় দান ধ্যান পূজা পার্বণ তীর্থ যাই করবেন সব মাটি, নাকি? মন যদি ঠিক না হয়, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে। আস্তে কেন বললাম? ইচ্ছা আছে, কিন্তু ওই মনের মধ্যে খিচখিচা নিয়েছে, লাভ হবে কি? 100 টাকা চাঁদা দেওয়ার ইচ্ছা হচ্ছে, আবার দেওয়ার সময় ভাবছি না অনেকটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, ওদের তো অনেক চাঁদা ওঠে, ওটা 50 দিন। আবার পাশে যদি বউ থাকে বলে 50 ওটা 30 করে দাও।
লাভ কি যে মন ভালো নয় তীর্থ করে মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা বলতে পারবেন সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গার পূজায় কোন জল লাগে? বলো জবার মা কি বলছো বলো। কি বলতে বলতে রয়ে যায় কে জানে, বুঝতে পারে না। হঠাৎ করে বলে বলবো, তা বলো কি জল? ডাবের জল, ডাবের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, কথাটা ঠিকই বলেছেন, চোখের জল, কিন্তু কার? আপনার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, কি দেবেন? কার চোখের জল গঙ্গা পুজোয়? দেগনি কার চোখের জল, বুঝে নেওয়া গেল না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা পুজোয় গঙ্গা জলে গঙ্গা পূজা, না দেগনি কার চোখের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, দেগনি কার চোখের জল। তার সঙ্গে সোপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নিয়েছো? সব পুজোয় গঙ্গা জল, তাহলে গঙ্গা পুজোয় কি? কার চোখের জল? তোমার না আমার? নিষিদ্ধ পল্লীর চোখের জল চাই, দে গণিকার চোখের জল। একমাত্র পবিত্র পৃথিবীতে গণিকার চোখের জল, তাছাড়া গঙ্গা দেবীর পূজা আজ পর্যন্ত প্রসিদ্ধ নয়। এটা জেনে রাখো যারা জানেননি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এইবার বলো কে কতবার করে হরিনাম করো? বলে ভাই সত্যিটাই বলি, এই 2-3 দিন একটু হরি হরি করি পাড়ায় হয়, তারপরে ওসব চপ্প শেষ। তারপরে সারা বছর আর কখনো মুখে হরিনাম আসে? খুব কম মানুষ আছে যাদের সারা বছর তারা হরির ওপরেই চলে, তাই না? আমি বলছি না তোমাকে, আমি কোনোদিন বলবো না তুমি মালা তিলক করে ঘুরে বেড়াও, পারবে না। এটা ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। হ্যাঁ, কেন এ কথা বললাম? বললে ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। কেন বললাম শুনে রাখুন। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। অজ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খান, মিথ্যা সারা দেশ
বাড়িতে ভিক্ষা করে খায়, ভিক্ষা দ্বারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। ধন্য ধন্য কলিকাল শিকালে চাটবে বাঘের, ধন্য ধন্য কলিকাল শিকালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল শিকালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল শিকালে চাটবে বাঘের গাল। বুঝে নেওয়া গেল? জ্ঞানী লোকেদের আর কদর থাকবে না, অজ্ঞানীরাই দেখবেন কলিতে পণ্ডিত হয়ে যাবে। যখন যার সুযোগ আসবে সব কথা হবে বাণী, আর কলিযুগে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও মায়েরা, দাতা মানে যিনি দান করেন, শিরোমণি মানে সবার নিচে উপরে। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি কম, বাংলাটা একটু কম বুঝি। আসতে জবান মা কথা বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা কাকে বলে আর দানী কাকে বলে? লোকটা বড় দানী, 2000 টাকা আমাদের মন্দিরে দান করেছে, একে কি বলবেন? দানী তো না, ইনি হলেন দাতা। যার হাতে টাকাটা দিলেন তিনি হলেন দানী। পুরো উল্টো, যিনি দান দেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। দাতার শিরোমণি মানে সবার ওপরে। কেন? সত্যযুগে বড় দাতা কে ছিল? প্রতি বছর কীর্তন শুনছ গো, একটু ভেতরে না। সত্যযুগে আরে কর্ণ তো জন্মালো দাপরে। সত্যযুগে বড় দাতাকে আমি অপশন দিচ্ছি, বলে দিতে পারি। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা। মিটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এইবার ক্লিয়ার হলো তো? সত্যযুগের বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। বসার জায়গা পাওনি ওইখানে? দাপর যুগের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগের শুনলাম। কলিযুগের বড় দাতাকে
সত্যতেতা দাপর যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে, না চাইলে কেউ দেবে না। কিন্তু কলিযুগের দাতার শিরোমণি বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে কাউকে চাইতে হয়নি। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও শেষে না চাইলো, যে না চাইলো তারে না চাইলো, না চাইলো তারে না চাইলো। যে না চাইলো বললে হরিনাম শুনবো না, হরিনাম করবো না, হরিনাম ভালো লাগে না, যে না চাইলো তাকেও না চাইলো, না চাইলো। দেখলি তো, এই কারণে বলেছি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা। তাই শোন, বেছে বেছে নয়। এখন যেমন কলিযুগে সবকিছু বেছে বেছে দেওয়া হয়, কি লোক দেখে তবে তাকে দেওয়া হবে। সে যাই দিক, আমি আর বলবো নি বেশি কিছু। বর্তমান যুগে লোক দেখে মুখ চিনে ভাব বুঝে তারপর তাকে দেওয়া হয়। কিন্তু গৌর বাঁচলেন না, দিলেন কাদেরকে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভররা। ওগো জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, ওগো জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। মা শোনো না, একটু ভাগবত পাঠ করব, শুনবে? ভাগবত শুনলে মন ভালো থাকে। না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, তুমি কি বলছো মা? ইস, এ কথা শুনলে পাপ হবে না? পাপ নয়, এটাই ঠিক। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা জলে ডুবে গেল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। না মা, এটা আমি মানতে পারলাম না। ভাগবত কোনোদিন কারো ক্ষতি করে না, ভাগবত কি করে? মঙ্গল করে। কিন্তু শোনো মা, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করে দিতে। বিজ্ঞানও পারে না কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে সংশোধন করতে। তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো একবার দেখি না, কি করবি বল? আমার মাথায় হাত দুটো রাখো না মা একবার। আচ্ছা রাখছি। শাস্ত্রে কি বলে জানো মা? কি? পিতার অধিক মাতা গর্ভধারণ পুষনাথ অতসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে কেউ নাই। আমার মাথায় আশীর্বাদ করো মা, মাথায় হাত দিয়ে তুমি এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করো মা। আমি যাচ্ছি কোথায়? মিথিলায়, জনক রাজার কাছে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। চলতে পারছে না তবু ওইভাবে। সবাই গাইবে না গানটা? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণকে
যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। আস্তে সবাই বলতে পারছেন? যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হোক, মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডাক। ছেলেটা বলছে দেখুন, দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে বলছে, এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। জনক রাজাকে গিয়ে বলছে, দাঁড়ি মহারাজ, মহারাজ কি দ্বারে একটা ছেলে এসেছে, সে দাঁড়াতে পারছে না, আঁকছে মারছে, একবার চলুন। জনক রাজা বলে, কি বলিস রে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমি যাব তার কাছে? বলছি মহারাজ একবার দেখবেন, চলুন না, ছেলেটা কেমন দেখতে। অভিপ্রায় তাহলে যাই। জনক রাজা এসে যেই দ্বারে দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। খুব জ্যোতির্ময় পুরুষ, বাপরে বাপ। বেশ বেশ বেশ। বাবা তোমার নাম কি? আমায় আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে? তা কি মনে করে এসেছো বাবা? বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডাকুন তো, কত বড় বাপের বেটা আমি দেখব, ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে, তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর তুমি দেখবে কি? তুমি তো দাঁড়াবারই ক্ষমতা নেই তোমার, আর তুমি কি দেখবে বলো তো? শুনুন মহারাজ, আপনাকে বলি, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী, সঙ্গে দুইজনে বসলো মুখোমুখি। বন্দির বয়স 58 থেকে 60, ছেলেটার বয়স কত বললাম? 12। দুজনে মুখোমুখি বসেছে ভাগবত তত্ত্ব আলোচনায়। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। আপনি শেষ যে শ্লোকটা বললেন ওটা তো একবারে ভুল। আমি ভালো করে বলে দিচ্ছি, কানটা খুলে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিণে রাজশ্রীহম ন জন জনতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এসব মাথার উপর দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছ কিছু? বুঝতে পারোনি? যে সংস্কৃত শ্লোকটা বললাম বোঝা হয় না? ওপর দিয়ে বেরিয়ে গেল না? বলে দিলে বুঝতে পারবে। তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করছে। গুরুদেবের জিহ্বায় নাচানাচি করতে করতে যখন শিষ্যর কর্ণজনিতে এসে পড়ে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তখন তুমি সর্বহারা সব ভুলে যাবে। কেন? একটা নামের মধ্যে যে এত সুধা পৃথিবীতে এর আগে কোনোদিন আমরা জানি কৃষ্ণ।
বোঝা গেল? কৃষি ভূবাচক, কৃষ্ণ মানে কি? কৃষি ভূবাচক, কৃষি কৃষি কৃষিকাজ কিসের ওপর হয়? মাটির ওপর। তাহলে ভূবাচক শব্দ। আর ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিল ছুড়লে। একদম পড়াশোনা করনি, ফকিরচাঁদ কলেজে যাওনি? ও এখানে ঠাকুরপুকুর কলেজ না, আর ফকিরচাঁদটা তোমাদের ওখানে ডায়মন্ডে আছে ফকিরচাঁদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা না জানলে তো হবে না। আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি বলে দেবে, ওপর দিকে ঢিল ছুড়লে কি হয়? কেন? আকর্ষণ করে। তাহলে কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক, অর্থাৎ আনন্দদায়ক। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বসলো পাশাপাশি। যে শ্লোকটা বলে সেটাই ভুল। সভাসদ, মুনি, পণ্ডিত, গান্ধার, কিন্নার, দেবকুল সবাই বসেছিল। সবাই বলে উঠল, অষ্টবক্র কি? আরে আমার জয় দিচ্ছ কেন? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। 58 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করতে গেছে। কি করো কি করো? আরে দাঁড়াও, প্রণাম করব। আর যেই প্রণাম করেছে একবারে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, হরি হরি কও গো কথা, প্রকাশ করে কও গো কথা, নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল ভালো সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে। তোমার বাবাকে দেখলাম একজন সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা ফিরছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা? কি বলছেন মহারাজ, আমার ছেলে? হ্যাঁ, এই তো তোমার ছেলে। এই বাঁকারামটা আমার ছেলে। হ্যাঁ, এই বাকু, আরে তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকেই ভুলে যাচ্ছ। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপস্বতনুভাজ আত্মান্তর্যামী পুরুষ ষোড়শ্বর্য জয় ভগবান। আমি মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর অষ্টস্থানে বক্ষ। বাবা ভুল তো ভুল, ষোড়শ্বর্য জয় ভগবান হয় না বাবা। ষোড়শ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে না, আর বয়ে বেড়াতে হবে না। খোকা আমার সঙ্গে চল। কোথায়? ওই নদীতে, সমঙ্গা নদীতে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে গিয়েছে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। যেই ডুব দিল শরীরের 8টা বাঘ চলে গেল নদীতে, নদীটা 8টা বাঘ নিয়ে নিল। নদীটির নাম হলো সমঙ্গা, দক্ষিণ ভারতীয় নদী।
আর দেরি কেন পিতা পুত্রে দুজনে করিল ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন জননী নিকটে আসি দিল দর্শন। মা কে আমি অষ্ট ও মা তোর এই চেহারা হলো কি করে শোনো মা এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো বাবাকে কোথায় পেলি সে তো 12 বছর আগে হরিবোল হয়ে গেছে না মা বলেছি ভাগবত কারো মৃত্যু দেয় না শোনো মা যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় তাহার থাকে না মাগো মরণের ভয় তাহার থাকে না মগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ ওগো নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ অন্তিমেতে পায়ে রাধা গোবিন্দ চরণ।